বুঝতেই পারছো আজকে তোমাদের লাস্ট 2 মান্থ নিয়ে কথা বলবো। 11 and 12, এই 11 and 12 এর আর 2 মাস, এই 2 মাস পর তাদের জীবনের ইম্পর্টেন্ট খেলা। যারা 11 এর ফার্স্ট সেমের খেলা হবে এই 2 মাস পর, যারা 12 এর থার্ড সেমের খেলা হবে 2 মাস পর। খেলা হবে মানে কি বলো? মানে হচ্ছে পরীক্ষা। তোমাদের আর 2 মাস টাইম, এই ফার্স্ট সেম আর থার্ড সেম পরীক্ষা। মাথায় রাখতে হবে এটা তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষা, কারণ এই নাম্বারটা হচ্ছে মেন নাম্বার। যারা 12 থার্ড সেম আর ফোর্থ সেম মিলে তোমাদের মেন রেজাল্ট তৈরি হবে। তাই এই 2 মাস, এই 2 মাস এই এইচএসসি রেজাল্ট জীবনের সব থেকে বড় পরীক্ষা, জীবনের সব থেকে বড় কিছু। তাই এই এইচএসসি রেজাল্টের জন্য আর লাস্ট 2 মাস ফার্স্ট সেমের জন্য। এই 2 মাস কি করে তোমরা পড়াশোনা করবে, কি করে অঙ্ক প্র্যাকটিস করবে, সেটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। ঠিক আছে, প্লিজ ভালো করে শেষ পর্যন্ত দেখো। এই 2 মাস এভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? সবার প্রথম আশা করি প্রায় সবার 90% সিলেবাস শেষ হয়ে গেছে। আশা করি প্লাস ম্যাথামেটিক্স এর 90% সিলেবাস সবার শেষ। আমি অঙ্ক নিয়ে কথা বলছি যেহেতু আমি অঙ্ক পড়াই। 90% আশা করি 11-12 সিলেবাস শেষ হয়ে গেছে। 10% সমস্যা নেই, ওটা হয়ে যাবে। তার আগে এই 2 মাস কি করে তোমরা প্র্যাকটিস করবে। কেউ যদি বলো স্যার আমি প্র্যাকটিস করবো না, পরীক্ষার আগে দেখে নেবো, একদমই জিরো। সে কখনো সে পরীক্ষার আগে প্র্যাকটিস করে উঠতে পারবে না। এই 2 মাসে যদি তোমার কোনো একটা প্ল্যান যদি না বানিয়ে পড়াশোনা করেছো, তাহলে তোমার আর ভালো নাম্বার পাওয়ার একদমই চান্স নেই। তাই প্ল্যানটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে 2 মাস, লাস্ট 2 মাস কিভাবে পড়বে তোমরা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সবার প্রথম লাস্ট 2 মাসে তোমরা 4টে ভাগে ভাগ করে নাও। এই লাস্ট 2 মাসে অঙ্কর যে পার্ট 1 অথবা পার্ট 3 যে বইটাকে আছে, 4টে ভাগে ভাগ করে নাও। কি কি ভাগে বলো? সেই ভাগের নাম হচ্ছে পার্ট 1, 2, 3, 4। এই 4টে ভাগে ভাগ করে নাও। ক্লিয়ার? এই প্রথম ভাগের মধ্যে দিয়ে তোমরা যে কোনো 3টে চ্যাপ্টার বেছে নাও। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। চলো এই পার্ট 1 এর মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার বেছে নাও। এখানে টাইম দিবে 10 দিন, 10 ডেজ। এই 10 দিনের মধ্যে এই 3টে চ্যাপ্টার এনি হাউ প্র্যাকটিস কমপ্লিট করবে। কোন বই থেকে? এসএনদে বই থেকে। ভালো করে শুনবে। যে কোনো তোমার পছন্দ মতো যে কোনো 3টে চ্যাপ্টার বেছে নাও এই 10 দিনের জন্য, এবং সেই চ্যাপ্টার থেকে এসএনদে বই থেকে প্র্যাকটিস করবে। করার পর তোমাদের কাছে যদি কোশ্চেন ব্যাংক থাকে তাহলে কোশ্চেন ব্যাংক করবে, অথবা যদি 7টা বই থাকে, 7টা বই থেকে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেওয়া আছে, তোমরা পিওয়াইকিউ এর কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নাও। তাহলে এই 10 দিনের টাইমের মধ্যে এমন ভাবে যে কোনো তোমার পছন্দ মতো 3টে টপিক এমন ভাবে প্র্যাকটিস করবে সেখান থেকে একটা পিঁপড়ে পর্যন্ত বাদ না যায়। অর্থাৎ যে কোনো কোশ্চেন আসুক না কেন খেলা হবে। এই 10 দিন এমন ভাবে নিজেকে দাও, এই 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো কোশ্চেন তোমাদের আসুক না কেন জাস্ট খেলা হবে। অর্থাৎ উড়িয়ে দেবো, ধুলো উড়িয়ে দেবো। জাস্ট একদম কি করে দেবো বলো? চুটকি মেরে সমস্ত অঙ্ক সলভ করে ফেলবো। এতটা ভাবে প্র্যাকটিস করে ফেলো। এই এসএনদে বই থেকে যত এমসিকিউ আছে, এই যে কোনো 3টে চ্যাপ্টার, সেই 3টে চ্যাপ্টার এমসিকিউ সলভ করে ফেলো এই 10 দিন। এসএনদে প্লাস প্রিভিয়াস ইয়ার কি অথবা 7টা তোমরা প্র্যাকটিস করো। পিওয়াইকিউ মানে 7টা। এই 7টার মধ্যে পিওয়াইকিউ ভালো করে দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? এই 10 দিন এখানে একদম কমপ্লিট। বোঝা গেল? বাকি যে সেকেন্ড, এটা পার্ট 1 অর্থাৎ প্রথম 10 দিন। তারপরে 10 দিনের জন্য আবার 3টে চ্যাপ্টার বেছে নাও তোমরা। 1, 2, এই বাকি 10 দিন তোমরা আবার 10 ডেজ, এই বাকি 10 ডেজ আর অন্য যে 3টে চ্যাপ্টার হয়ে গেল ওগুলো বাদ দিয়ে আরো 3টে চ্যাপ্টার নিয়ে সেম ভাবে এসএনডি এবং পিওয়াইকিউ একদম আগুন জ্বালিয়ে দাও। একদম ভালো করে প্র্যাকটিস করে ফেলো যেন কোনো অঙ্ক বাদ না যায়। মাথায় রাখবে এসএনডি প্র্যাকটিস করার পর অবশ্যই মিনিমাম হলো তোমরা প্রশ্নবিচিত্র না করলেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করবে। কেননা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতক্ষণ না করবে ততক্ষণ কনফিডেন্স গ্রো হবে না। তাই পিওয়াইকিউ অবশ্যই করতে হবে। তাহলে প্রথম 10 দিন আর সেকেন্ড 10 দিন ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই 6টা চ্যাপ্টার শেষ করা। দেখো মাথায় রাখতে হবে এখন রাত দিন জেগে পড়ো, 4 থেকে 5 ঘন্টা ঘুমাবে, রাত জেগে অঙ্ক করো। স্যার আমি তো টাইম পাই না স্যার, আমার অনেক টিউশন। বাবা এই মুহূর্তে টিউশন সবারই থাকবে, তার মধ্যে থেকে পড়াশোনাটা 100% করতে হবে। পার ডে টিউশন স্কুল বাদ দিও, এখন স্কুল সবাই কম যাবে, কারণ স্কুলে অত প্র্যাকটিক্যাল থাকলে যাবে না। পার ডে মিনিমাম কমপক্ষে হলো 10 ঘন্টা 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো, রাত জেগে পড়াশোনা করো। ঠিক আছে,
একদম, তাহলে এটা পসিবল। যারা এইভাবে ফলো করবে তারা 40-এ 40 পাবে অঙ্ক। এটা আমার চ্যালেঞ্জ করছি আমি তোমাদের, ঠিক আছে? চলো তাহলে দ্বিতীয় 10 দিন কি করবো বলো? এই আরো তোমাদের এই চ্যাপ্টার 3টে মধ্যে বাকি 3টে চ্যাপ্টার নিয়ে নাও, সেগুলো এই দ্বিতীয় 10 দিনে কমপ্লিট করো। ওকে, বোঝা গেল? তাহলে বাকি যে আর থাকবে 3টে চ্যাপ্টার, তার 9-10টা চ্যাপ্টার বেশি থাকে না, বাকি 3টে চ্যাপ্টার তোমরা বাকি 10 দিনে কমপ্লিট করো। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই বাকি 3টে তোমাদের চ্যাপ্টার বাকি 10 দিনে কমপ্লিট করো। ওকে, তাহলে দেখো তো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এই যে বাকি যে 3টে চ্যাপ্টার, এই 3টে হলো, এই 3টে হলো, বাকি আর যে 3টে থাকবে 3-4টে চ্যাপ্টার, সেগুলো কি করবে? বাকি 10 দিনে কমপ্লিট করবে। তাহলে এক মাসে আমাদের কি হলো বলো তো? এক মাসে পুরো বইটাকে কভার হলো। সেম এসএনডে করবো, প্রিভিয়াস করবো। এবার কি করবো দেখো, যেমন পুরো বই হয়ে গেল, তখন তোমাদের কাজ কি হলো স্যার? এই বাকি যে চ্যাপ্টার গুলো হয়ে গেল, তখন কি মানে আর কি পড়াশোনা নেই? হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট আছে, সেগুলো পড়তে হবে স্যার। এই এক মাসের মধ্যে পুরো বইটাকে তোমরা একবার রিভিশন করে ফেললে। পুরো বই যখন রিভিশন হয়ে যাবে, তখন চুপচাপ তোমরা কিছুই না, তোমাদের এসএনডে বইয়ের সঙ্গে একটা ছোটি বই দিয়েছে, দেখবে সবার এসএনডে বইয়ের সঙ্গে একটা ছোটি বই দিয়েছে, ওখানে প্রচুর এমসিকিউ আছে। যখন বই হয়ে যাবে, তখন বাকি এই যে এক মাস থাকবে, সেই এক মাসটুকু তুমি অন্য বই, অর্থাৎ এসএনডে বইয়ের সঙ্গে একটা ছোটি বই সবার দিয়েছে। লাইক দেখো, এরকম একটা বই দিয়েছে, দেখো আমি দেখাচ্ছি, দেখো এরকম কিছু একটা বই তোমাদের দিয়েছে এসএনডে এর সঙ্গে, এরকম টাইপের একটা বই তোমাদের আশা করি সবার দিয়েছে। সেই বইগুলো প্লিজ তোমরা কভার করে ফেলো। এই বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই বইগুলো কভার করে ফেলো, ঠিক আছে? তাহলে এছাড়াও তোমরা যদি চাও কোশ্চেন ব্যাংক করবো, এই 3টে এক মাস কমপ্লিট হওয়ার পর 4 নাম্বার নেক্সট যে দিনগুলো আছে 10 দিন কোশ্চেন ব্যাংক করো। এই লাস্ট 10 দিন আর নেক্সট 10 দিন কোশ্চেন ব্যাংক করো। এই কোশ্চেন ব্যাংকে 10 দিনে মানে কি বলতো? এই 10 দিনে যদি তোমরা রায়ান মার্টিন করো, এই রায়ান মার্টিন থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ওখানে ভালো করে প্রিভিয়াস ইয়ার বা অন্যান্য ইয়ারে দেওয়া আছে, বা সিবিএসসি দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো এই পুরো বই থেকে করে ফেলো লাস্ট 10 দিন। তাহলে 40 দিন কভার। বাকি 20 দিন কি করবে? বাকি 20 দিন কাজ হচ্ছে যে তোমরা এই যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে, এই চ্যাপ্টারগুলো থেকে এই 3টে পার্ট থেকে যে অঙ্কগুলো কঠিন ছিল, কিছু কিছু অঙ্ক দেখবে কঠিন থাকে, ক্যালকুলেশন বড় থাকে, সেই অঙ্কগুলো একবার তোমরা ক্যালকুলেশন গুলো রাফে প্র্যাকটিস করো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করতে পারো রাফে কন্টিনিউয়াসলি, তাহলে দেখবে আর কঠিন লাগবে না। যারা এইভাবে প্র্যাকটিস করবে, আমি চ্যালেঞ্জ করছি, তাদের আর ম্যাথ কোথাও আটকানোর দরকার নেই। তারা 100% 40-এ 40 পাবে, 1 নাম্বার আসবে না। যে স্কুল থেকেই হোক না কেন, 12-এ তো বোর্ড কোশ্চেন করবে, কোনো কথাই না। ভালো করে যদি প্র্যাকটিস করে এভাবে, তাহলে দেখবে একদম 100% খেলা হবে, এবং সেখানে সে 40 আউট অফ 40 পাবে। কিভাবে বলো? 40-এর মধ্যে 40 অঙ্ক পেতেই হবে, কোনো বিকল্প নেই। এইভাবে ফলো করো, 40-এর মধ্যে 40 পাবে। বোঝা গেল? তাহলে তোমরা কি করলাম, এই 40 দিনের কথা বললাম। লাস্ট 20 দিন কি করে বলো? লাস্ট 20 দিন তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে যেগুলো কঠিন লাগছিল, সেই কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করো প্লিজ। তোমরা পারবে। পার ডে অঙ্ককে মিনিমাম 3 ঘন্টা দাও। শুধু অঙ্ককেই পার ডে 3 ঘন্টা দাও হয়ে যাবে। শুধু অঙ্কেই পার ডে 3 ঘন্টা শুধু অঙ্ক করবে, 2.5 থেকে 3 ঘন্টা, তাহলে এনাফ। বুঝলে? তাহলে দেখবো 40-এ 40 পেতে তোমার পৃথিবীর কেউ আটকাতে পারবে না। 40-এ 40 পেতে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, যদি এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে? আশা করি তোমরা পড়াশোনা করবে, এই লাস্ট 2 মাস এভাবে পড়াশোনা করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি ভালো করে পড়াশোনা করবে, এবং করছো, অনেকেই করছে, যারা করছে না শুরু করে দাও, তাহলে একটু ভালো রেজাল্ট হবে, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে অঙ্কের ক্লাস নিয়ে আসবো। ওকে, টাটা, ভালো থেকো।